মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে যেন আগুন লেগেছে, আর সেই আগুনে ঘি ঢালল ইয়েমেনি হুথি বাহিনীর বিস্ময়কর হামলা। ইতিহাসে প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি আঘাত হানা হল ইসরায়েলের হৃদয়ে, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। এমন আক্রমণের কল্পনাও করেনি বিশ্বের অন্যতম সুরক্ষিত বলে পরিচিত রাষ্ট্রটি, কিন্তু বাস্তবতা যেন সিনেমার চেয়েও ভয়াবহ। 4 এপ্রিল ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী ইসরায়েলের 4 স্তরের আকাশ প্রতিরক্ষা বাহিনী এক নিমিষে ভেদ করে ঢুকে পড়ে রাজধানী তেলাবিবের বুকে। আঘাত হানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরে। মুহূর্তেই অচল হয়ে যায় আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম। যেসব প্রতিরক্ষা ঢাল নিয়ে গর্ব করে আসছিল ইসরায়েল, সেই গর্ব আজ ধুলোয় গড়াগড়ি খায় এক হুথি ক্ষেপণাস্ত্রের কারণে। টাইমস অব ইসরায়েল জানায়, এই হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যর্থতার নগ্ন চিত্র উন্মোচিত হয়েছে। হাইপারসনিক গতিতে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিটি সেন্সর এড়িয়ে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটায় বিমানবন্দরের একাংশে, যার ফলে তৈরি হয় 25 মিটার গভীর এক বিশাল গর্ত। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অন্তত 7 জন আহতকে, তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও গোপন রেখেছে কর্তৃপক্ষ। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিজয়ী ভাষণে বলেন, আমরা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে সরাসরি আঘাত এনেছি। এটি কেবল শুরু। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা বন্ধ না হলে এমন আঘাত আরও হবে। এই ঘোষণা যেন ইসরায়েলের ভেতরে আতঙ্কের শ্বাসরোধকারী বাতাস বইয়ে দিয়েছে। রাজধানী তেলাবিব সহ আশপাশের এলাকা থেকে প্রায় 30 লাখ মানুষ ছুটে গেছে মাটির নিচের বাংকার আর আর্টিফিশিয়াল শেল্টারে। মৃত্যু ও ধ্বংসের ছায়ায় ঢাকা পড়ে পুরো দেশ। সামরিক ও কূটনৈতিক অঙ্গনে রীতিমতো ভূমিকম্প। ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠক স্থগিত, জরুরি নিরাপত্তা কাউন্সিল বৈঠক আহ্বান এবং সবচেয়ে বড় কথা, ইয়েমেন প্রশ্নে নিজেদের সামরিক অবস্থান পুনর্বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে তেলাবিব। এই হামলা শুধু একটি যুদ্ধাত্মক পদক্ষেপ নয়, এটি যেন ইসরায়েলের অপরাজেয়তার মিথ ভেঙে চুরমার করে দিয়েছে। বিমানবন্দরের ফুটেজে দেখা গেছে ধ্বংসস্তূপের ভেতরে আটকে আছে এক পরাশক্তির আত্মম্ভরিতা। আকাশে ধোঁয়ার কুণ্ডলী, পায়ের নিচে রক্ত, আর মানুষের চোখে কেবল ভয়। আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানীতে হামলা করা মানে শুধু প্রতিরক্ষা ব্যর্থতা নয়, বরং এক নতুন সামরিক যুগের সূচনা। ইতিহাসের পাতায় আজ নতুন করে লেখা হলো ইসরায়েলের এক কলঙ্কিত অধ্যায়, যেখানে একবার নয় শতবারও হয়তো ভাববে তারা হুথিদের হালকা করে দেখা কত বড় ভুল ছিল।